ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অথচ আল্লাহ তাআলা চাইতেছেন তার নূরকে পরিপূর্ণভাবে উদ্ভাসিত করবেন। আল্লাহ চায় একটা, কাফের মুশরিকেরা চায় ফু দিয়ে নিভিয়ে দিতে। দেখেন তাদের যত রকমের চক্রান্ত আছে সমস্ত চক্রান্তকে আল্লাহ তাআলা ফুৎকারের সাথে তুলনা করছেন। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম, দেখেন এই যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা এখানে বললেন, কেন বললেন? নবীকে সান্ত্বনা দিয়েছেন, হে নবী দেখেন আপনার থেকে বেশি কষ্ট করতে হয়েছে মুসা নবী। মুসা নবীকে কি বলেছিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মুসা ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মুসা, কই বনি ইসরাঈলরা যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিছে তাদের মতো তোমরা হইও না। ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু, তারা যে কিসসা কাহিনী রটনা করেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পবিত্র ঘোষণা করেছেন। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, আল্লাহ তাআলার কাছে ওই মুসা নবী মর্যাদাশীল ব্যক্তি। করছে কি করে নাই? কওমেরা করছে, করে নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেন যে আমার থেকে বেশি কষ্ট করতে হয়েছে মুসা নবী। মুসা নবীর যে কত কষ্ট দিছে, নবীজি তখন নিজের কষ্টটা হালকা মনে করেছেন। নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, নবী আপনি পেরেশান হয়েন না, মন খারাপ করিয়েন না। দেখেন মুসা নবী অনেক কষ্ট করছে, তারপরে ধৈর্য ধারণ করছে। দেখেন না উলামায়ে কেরামদের, আপনারা তো অনেক কিছু বলেন, ধৈর্য ধারণ করে কি করে না? করে, করতেছে। উলামায়ে কেরাম ধৈর্য ধারণ করতেছে, যারা ইসলামের কাজ করে তারা ধৈর্য ধারণ করতেছে, কিন্তু আপনার কপালটা পুরো ছাই হয়ে যাইতেছে। আপনি একজন মুসলমান হয়ে কিভাবে এই সমস্ত কথা বের হয়? আপনি তো দরকার যে আপনার কাছে দাওয়াত নিয়ে আসলো, আপনি তো একজন মুসলমান, কাফের বেদিন মুশরিক না। আপনি একজন মুসলমান, আপনার কাছে দাওয়াত নিয়ে গেল, আপনার তো দরকার আরো 2-3 কাপ চা খাওয়ানোর, যে আপনি কি খাবেন বলেন। উল্টা যে আপনারা বিভিন্ন রকমের কথা বলেন, এতে যে যিনি দাওয়াত নিয়ে গেল সে তো কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়, রসুল কষ্ট পায়। গজব পড়বে না তো কি পড়বে? মুসলমান আজ নিচে নেমে যাইতেছে কেন? কাফের মুশরিকরা তো আমাদের অনেক উপরে চলে যাইতেছে। আল্লাহ তাআলা তো বলছে যে না, মুসলমানই বিজয় হইব। মুসলমান বিজয় কেন হইতেছে না? একমাত্র কারণ তাদের ঈমানটাই ঠিক নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই বিজয় হবে তোমরা যদি পাক্কা মুমিন হও। আমরা মুমিন হইতে পারি নাই দেখে আমরা আজকে অধপতনে পড়ে আছি, আমরা মার খাইতেছি। না হলে মুসলমান জাতি মার খাওয়ার কথা না। এই সূরার ভিতরে এই কথাই বলবে যে মুসলমান সবসময় বিজয় থাকবে, সবসময় বিজয় থাকবে। দ্বীন ইসলাম বিজয় হবেই হবে। দ্বীন ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। যারা বিরোধিতা করবে তাদের চেষ্টা যেখানে শেষ হবে, আল্লাহ তাআলা সেখান থেকে দ্বীন ইসলামকে বিজয় করবে। তাদের শরীর শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, তারা সাকসেস জীবনও হতে পারবে না। মুসলমানই বিজয় হবে, ইসলাম ধর্মই বিজয় হবে, এই কোরআনই বিজয় হবে। ঠিক কিনা বলে? তারপরে আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা আদব শিক্ষা দিয়েছেন। হে সাহাবায়ে কেরাম, তোমরা নবীর সাথে আদবের সহিত কথাবার্তা বলো। নবীর সাথে কি আদবের সহিত কথাবার্তা বলো। ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা যে সমস্ত কথাবার্তা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, খবরদার এরকম কথা যেন তোমাদের মুখ দিয়ে কখনো না বের হয়। বের হইলে কিন্তু খবর আছে। তাদেরকে আল্লাহ তাআলা কি করছেন? সতর্ক করেছেন। আর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের মাধ্যমে সান্ত্বনা দিয়েছেন।
وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل আল্লাহ তাআলা আরেকজন নবীর কথা স্মরণ করে দিতেছেন। স্মরণ করো ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। ক্বালা ঈসা ইবনু মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয়ই আমি তোমাদের নিকট আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাসূল। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে বনি ইসরাঈল, আমার পূর্ব থেকে তোমাদের সম্মুখে যে তাওরাত কিতাব রয়েছে, এই তাওরাত কিতাবের হলাম আমি সত্যায়নকারী। আর কি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, ওই আমার পরে আহমদ নবী নামে আল্লাহ তাআলা যেই নবীকে প্রেরণ করবেন, ওই নবীর সুসংবাদদাতা হিসাবে আমি তোমাদেরকে সুসংবাদ দিতেছি। ও মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন। অতঃপর যখন ফালাম্মা জাআহুম, সে যখন তাদের নিকটে বিল বায়িনাত, সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসেন, নিদর্শন নিয়ে আসেন, ক্বালু হাযা সিহরুম মুবিন, তারা তখন বলল এটা তো প্রকাশ্য জাদু। বলেন নাউজুবিল্লাহ। নবীকে কত কষ্ট দিয়েছে। ওই দেখেন এখনো দুনিয়ার কিছু মুসলমান, নামদারি মুসলমান, আমরা যখন তাদের সম্মুখে দাওয়াত নিয়ে যাই এরকম কথা বলে কি বলে না? জাদু এই কথাটা কিন্তু বলে না, অন্য ভাষায় বলে কি বলে না? কখন আল্লাহ তাআলা ধরে ফেলেন, কখন তার কপালে উল্টা লিখে ফেলেন, ঠিক কি না? এই জন্য সব সময় সতর্ক থাকতে হবে, ঈমান যেন নষ্ট না হয়, ঈমান যেন নষ্ট না হয়। ঈমান হলো অমূল্য সম্পদ। দুনিয়ার সব কিছু একদিকে, ঈমান হলো সবচেয়ে উপরে। ঈমান হলো কি? সবচেয়ে উপরে। ঈমানকে একটাও ছাড়ে নাই, বলছে তোমরা ঈমান ছেড়ে দাও, আমাকে খোদা হিসাবে মেনে নাও, তাহলে তোমরা এই আযাব থেকে নাজাত পেয়ে যাবে। না না না, আমরা ঈমান গ্রহণ করেছি। ঈমান হলো অমূল্য সম্পদ। দুনিয়ার সব কিছু বিক্রি করতে পারেন, ঈমানকে কখনো বিক্রি করতে পারেন না। মুসলমান খুব সাবধান, মুনাফিকি মুসলমান থেকে, মুনাফিকিকে দূর করতেই হবে, করতেই হবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন ফালাম্মা জাআহুম বিল বায়িনাত ক্বালু হাযা সিহরুম মুবিন ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام। ওই ব্যক্তির থেকে বড় জালেম আর কে আছে যে ইসলামের প্রতি আহুত হওয়ার পরেও মান ইফতারা আলাল্লাহি কাযিবা, আল্লাহ তাআলার উপরে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা রচনা করে যে ব্যক্তি ইসলামের প্রতি আহুত হওয়ার পরে, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে মিথ্যা জোট বাঁধে, মিথ্যা উদ্বোধন করে, তার থেকে বড় জালেম আর দুনিয়ার বুকে কে হতে পারে? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ তাআলা বলেন যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত করেন না, এমন সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত করেন না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অথচ আল্লাহ তাআলা চাইতেছেন তার নূরকে পরিপূর্ণভাবে উদ্ভাসিত করবেন। আল্লাহ চায় একটা, কাফের মুশরিকেরা চায় ফু দিয়ে নিভিয়ে দিতে। দেখেন তাদের যত রকমের চক্রান্ত আছে, সমস্ত চক্রান্তকে আল্লাহ তাআলা ফুৎকারের সাথে তুলনা করছেন। কি করছেন? ফুৎকার, ফুৎকার।
তাদের একটু ভেবে দেখা উচিত, তোমাদের একটু ভেবে দেখা উচিত। ওই যে আসমানের চন্দ্র আর সূর্যকে ফুৎকারের মাধ্যমে না পারবেনি। তাদের যত রকমের চক্রান্ত আছে, যত টাকা আছে, যত চক্রান্ত আছে, সমস্ত চক্রান্তকে আল্লাহ তাআলা কি বলছেন? বলে মুখের ফুঁক।